আজ ডিউটি থেকে ফেরার পথে একটা অভিজ্ঞতা হয়। আমি জানি না কতটা বুঝে উঠতে পারবো, কিন্তু শেয়ার করছি। আজকে যখন অফিস থেকে ফিরি, আমার রাইট সাইডে একটা ছেলে বসে। তো ছেলেটি কত বয়স, আমাদের মতো 25 থেকে 30-এর মধ্যে হবে। প্রথমে বুঝতে পারিনি যে ছেলেটি প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তো বুঝলাম কখন, যখন টিকিট কন্ডাক্টর এসে টিকিট চায়, মানে টাকা চায় টিকিট করার জন্য। তো ও হাত বাড়িয়ে দেয় সামনে বসা ওর মায়ের দিকে। তো ভদ্রমহিলা বললেন যে আমার ছেলে তো প্রতিবন্ধী, তো আপনি একটু কনসেশন করুন। তো উনি বললেন, মানে কন্ডাক্টর বললেন যে ঠিক আছে, আমি কনসেশন করছি, তো একটু পরে তাহলে টিকিটটা নেব। আমাদের বাসে মোটামুটি ছিল কত 60 থেকে 70 জনের মতো। তো ভদ্রমহিলা 60 থেকে 70 জনকে ডেকে ডেকে ওনার ছেলে যে প্রতিবন্ধী, ওনার যে স্ট্রাগল, উনি ওটা বলতে থাকছেন। হ্যাঁ, আমি বুঝলাম যে একটা প্রতিবন্ধী বাচ্চাকে বড় করা হয়তো অনেক অনেক বেশি স্ট্রাগলের, যেটা অনুমান করতেও হয়তো আমরা পারবো না। কিন্তু বিশ্বাস করুন, ওনার স্ট্রাগলের থেকে ছেলেটি যে ওনার কাছে কত বড় বোঝা, সেটা কিন্তু প্রমাণ করতে ওনার বেশি সময় লাগেনি। একটা আধ ঘন্টা জার্নিতে 60 থেকে 70 জনকে যদি ওনার প্রতিবন্ধী ছেলের কথা বলতে থাকে, তাহলে বিশ্বাস করুন পুরো জীবনে কত জনকে বলে। যখন ওর মা মানুষদেরকে বলছে প্রতিবন্ধী হবার কথাটা, আমি যখন ফিরে দেখি ছেলেটার দিকে, ছেলেটি রীতিমতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। একটা ছেলে কথাটুকু বলতে পারে না, হয়তো শুধু শুনতেই পায়, সে তার মায়ের কথা শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, রীতিমতো কান্না লুকোচ্ছে। কার কাছ থেকে? নিজের মায়ের কাছ থেকে। জীবনে সে কি পেল? ভদ্র মহিলা ছেলেটি প্রতিবন্ধী বলে ইনডিরেক্টলি দোষ দিচ্ছে। ছেলেটি প্রতিবন্ধী, ছেলেটির দোষ নয়, আপনার দোষ নয়। তাহলে আপনি তাকে কেন এত কষ্ট দিচ্ছেন? আপনি লোকের কাছে সহানুভূতি পাওয়ার জন্য নিজের স্ট্রাগলের কথা বলে যাচ্ছেন। ওই বাচ্চাটার মুখে একবারও তাকিয়ে দেখেছেন? আপনি তো মা। একটা পরিবারের কাছে, মায়ের কাছে কোনো সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, যদি নিজেকে বোঝা মনে করে, বুঝতে পারবেন না যে তাদের অ্যাকচুয়ালি মনের মধ্যে চলে কি। আপনি যদি আপনার সন্তানের কষ্ট না বোঝেন, তাহলে কে বুঝবে? এই স্বার্থপর সমাজে আপনি যাদের কাছে নিজের কষ্টগুলো শেয়ার করছেন, যে কারণে হোক না কেন, তারা আপনাকে সহানুভূতি দেখালে কি আপনার কষ্টটা কমে যাবে? কাছ থেকে, নিজের পরিবারের কাছ থেকে হীনমৌনতায় ভোগাটা যে কতটা কষ্টের, আজকে এই অভিজ্ঞতার সম্মুখীন না হলে হয়তো আমি বুঝতাম না। প্রত্যেকটা পরিবারের কাছে আমার বিনম্র অনুরোধ, কখনো কোনো সন্তানকে যাতে আপনাদের কাছ থেকে কান্না লুকোতে না হয়। আপনার সন্তানের যদি কোনো দুর্বলতা থাকে, সে যে কারণেই হোক না কেন, তাদের সব থেকে আঁকলে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি ছাড়া আপনার সন্তানের কষ্ট কেউ বুঝবে না, এই পৃথিবীর কেউ না। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, আপনি ছাড়া কে বুঝবে? হয়তো আমার এই ঘটনাটা শুনলে অনেকেই হয়তো বলবেন যে এটা একটা সাধারণ ঘটনা, নিছক সাধারণ ঘটনা, এতে মন খারাপ করার মতো কিছু নেই। কিন্তু বিশ্বাস করুন, এরকম একটা ঘটনা আমার সারাটা দিন কেন, সারাটা সপ্তাহ মন খারাপের কারণ। আমি কখনোই চাই না যে আমার চোখের সামনে এরকম কোনোদিন কোনো ঘটনা আসুক। আমি সত্যি বলছি,